আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবকলন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সমাজকর্ম অ্যাসাইনমেন্ট। চলো দেখি আমাদের অ্যাসাইনমেন্টে কি বলা হয়েছে। এখানে দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, এখান থেকে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, বলা হয়েছে শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি, ভবিষ্যৎ সমাজকর্মী হিসেবে করণীয় নির্ধারণ। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, বলা হয়েছে শিল্প বিপ্লবের ধারণা লিখতে হবে, শিল্প বিপ্লবের প্রভাব লিখতে হবে ইতিবাচক ও নেতিবাচক, সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা লিখতে হবে, সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিকগুলো লিখতে হবে, শেষে লিখতে হবে ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয়। চলো আমরা দেখি আমাদের উত্তরে কি বলা হয়েছে। শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি, এটা হচ্ছে আমাদের শিরোনাম। এখন হচ্ছে শিল্প বিপ্লবের ধারণা। শিল্প বিপ্লব মানব ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা, যার ফলে বিশ্বের বাহ্যিক চেহারা, সমাজের মৌল কাঠামো, মানুষের জীবনাচরণ ও পদ্ধতিতে বিরাট এক ভিন্নতা পরিলক্ষিত হয়। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ফরাসি লেখকবৃন্দ সর্বপ্রথম শিল্প বিপ্লব প্রত্যয়টি ব্যবহার করেন এবং এর নামকরণ করেন ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। তিনি 1884 সালে লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন গ্রন্থে শিল্প বিপ্লব ধারণাটি পূর্ণাঙ্গরূপে উপস্থাপন করলে এর ব্যাপক পরিচিতি ঘটে। তিনি শিল্প বিপ্লবকে উৎপাদন যন্ত্রের আবির্ভাবে উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তন বলে অভিহিত করেছেন। ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া থেকে ইন্ডাস্ট্রি শব্দের উদ্ভব। এর অর্থ দক্ষতা, সক্ষমতা বা সম্পদশালী হওয়া। ব্যাপক অর্থে অর্থকরী দ্রব্যাদি ও সেবা উৎপাদনে ব্যবহৃত হাতিয়ার হচ্ছে শিল্প। অন্যদিকে রিভলিউশন বা বিপ্লব অর্থ কোনো প্রতিষ্ঠিত বা প্রচলিত ব্যবস্থায় সামগ্রিক আমূল, আকস্মিক ও দ্রুত পরিবর্তন, মোটামুটি স্থায়ী। অতএব শিল্প বিপ্লব বলতে সাধারণত উৎপাদন ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমূল, আকস্মিক ও দ্রুত পরিবর্তন সাধনকে বোঝায়। বলা যায় শিল্পায়নে পদার্পণই টেক অফ শিল্প বিপ্লব। যান্ত্রিক প্রযুক্তি ও পদ্ধতি উদ্ভাবন এবং সনাতন পদ্ধতি বা মনুষ্য, পেশি এবং পশু শক্তির পরিবর্তে এর ব্যবহারই শিল্প বিপ্লবের মূল ভিত্তি। আবেদিন কাদের 1986:8 এর মতে 1780 থেকে 1850 সালের মধ্যবর্তী একটা সুদূর প্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লব বিশ্বের অর্থনীতি, রাজনীতি ও চিন্তাধারায় একটা আমূল পরিবর্তন বয়ে আনে। আর এই ধরনের পরিবর্তন মানব সভ্যতার ইতিহাসে আগে দেখা যায়নি। এর ফলে বদলে গেছে পৃথিবীর বাহ্যিক চেহারা, মৌল কাঠামোতে এসেছে পরিবর্তন, মানুষের জীবনাচরণ ও জীবনযাপন রীতিতে এসেছে বিরাট এক ভিন্নতা। ইতিহাস ও অর্থনীতির ভাষায় এই বিপ্লবকে বলা হয় শিল্প বিপ্লব। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক প্রফেসর লেডি উইলিয়াম এর ভাষায়, "The great change in this way of life came with the rapid development of knowledge and its application to productive techniques which took place during the end of the 18th century and the beginning of 19th century is called Industrial Revolution." অষ্টাদশ শতাব্দীর শেষ ও ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে দ্রুত উন্নয়ন এবং উৎপাদন ক্ষেত্রে প্রয়োগের ফলে যে ব্যাপক পরিবর্তন সংঘটিত হয় তাকেই শিল্প বিপ্লব বলে। অমিত সেন পৃষ্ঠা 121 বলেন, ধনতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি গড়ে উঠেছিল উৎপাদনের যে অবস্থার মধ্যে ইতিহাসে তার নাম দেওয়া হয়েছে শিল্প বিপ্লব। 18 শতকে ইংল্যান্ডে যার প্রকাশ, 19 শতকে তার পরিণতি। ইংল্যান্ড থেকে অন্যত্র ক্রমে পৃথিবীর সর্বত্র তা ছড়িয়ে পড়ে। সুতরাং শিল্প বিপ্লব বলতে এমন এক প্রক্রিয়া বোঝায় যা উৎপাদন ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সংগঠিত হয়। শিল্পের কাঠামো ও উৎপাদন প্রক্রিয়া সার্বিক আমূল ও আকস্মিক পরিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তনের সম্মিলিত রূপই শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। ইতিবাচক: শিক্ষা ও জ্ঞানের বিকাশ। শিল্প বিপ্লব শিক্ষা ও জ্ঞানের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধন করে। এর ফলে মানুষ শিক্ষা দীক্ষায় উন্নত হয়, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং জ্ঞান বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়। যন্ত্রের আবিষ্কার মানুষের মন মানসিকতা, সমাজচিন্তা ও জীবনযাত্রায় পরিবর্তন এনে দেয়। 2. সঠিক মর্যাদা নিরূপণ। শিল্পায়ন ও শহরায়নের ফলে সমাজে বাস্তব ও কল্যাণমুখী সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। মানুষ আরোপিত মর্যাদার পরিবর্তে নিজের প্রতিভা, যোগ্যতা
দক্ষতা ও সফলতার ভিত্তিতে সামাজিক মর্যাদার অধিকারী হয়। ৩. ছোট পরিবার। শিল্প বিপ্লব মৌল প্রতিষ্ঠান পরিবার কাঠামোর উপর দোলা দেয় এবং যুগের চাহিদা অনুযায়ী ছোট একক পরিবার গড়ে ওঠে। নেতিবাচক প্রভাব: ১. জনসংখ্যা সমস্যা। শিল্প বিপ্লবের ফলে দুভাবে জনসংখ্যা সমস্যার সৃষ্টি হয়। এতে একদিকে জনসংখ্যা বৃদ্ধি পায়, অন্যদিকে গ্রামের জনসংখ্যা কমে গিয়ে শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়। ক. জনবিজ্ঞানীদের মতে শিল্প বিপ্লবের উল্লেখযোগ্য ফল হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। ইংল্যান্ড ও ওয়েলসে 1990 থেকে 1800 সালের মধ্যে যে জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে তার সংখ্যা 19,59,590 জন বা 27.1% এবং 1800 থেকে 1830 সালের মধ্যে 50,24,007 জন বা 56.6%। কাদের 07। শুধু ইউরোপ নয়, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া সহ শিল্প বিপ্লবভুক্ত সকল দেশই জনসংখ্যা অস্বাভাবিক গতিতে বেড়ে গেছে। খ. শিল্প ও শহর এলাকায় কর্মসংস্থান ও অন্যান্য সুযোগ সুবিধা থাকায় মানুষ ক্রমাগত এদিকে ভিড় জমায়। জনসংখ্যার এরূপ বৃদ্ধি শহুরে এলাকায় জনাধিক্য ও গ্রামে জনসংখ্যা হ্রাস নানাবিধ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ২. পারিবারিক ভাঙ্গন ও বিশৃঙ্খলা। শিল্প বিপ্লবে যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হয়। তাছাড়া স্বামী স্ত্রী উভয়ই কর্মে নিয়োজিত হওয়ায় পারিবারিক বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ ও দাম্পত্য কলহ দেখা দেয় এবং শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। ৩. সামাজিক বন্ধন লোভ। শিল্প বিপ্লব উৎপাদন, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শ্রমের গতিশীলতা বাড়িয়ে সমাজ জীবনে যথেষ্ট বেগ স্পিড এনে দেয়, কিন্তু আবেগ ইমোশন কেড়ে নেয়। ফলে সামাজিক বন্ধন শিথিল হয়ে পড়ে এবং সহযোগিতা, একাত্মবোধ সহ মানবিক গুণাবলী ধ্বংস হয়ে একাকিত্ব, বিদ্বেষ, বিশৃঙ্খলা ইত্যাদি সমস্যা দেখা দেয়। অর্থাৎ শিল্প বিপ্লব দিয়েছে বেগ, নিয়েছে আবেগ। সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। সমাজকর্মের পেশাদারী রূপ পরিগ্রহ ও পেশাদারী মর্যাদায় উন্নীতকরণে এর অবদান ও প্রভাব অপরিসীম। শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত জটিল, বহুমুখী ও পরস্পর সম্পর্কযুক্ত সমস্যাসমূহ মোকাবেলার প্রয়োজনেই সমাজকর্মের সূত্রপাত ঘটে। প্রথম পয়েন্টটি হচ্ছে প্রেক্ষাপট। প্রাক শিল্প যুগের সহজ সরল সমাজ কাঠামোয় মানুষের চাহিদা ছিল সীমিত এবং সমস্যাও ছিল সরল অর্থনির্ভর। দানশীলতা, মানবতাবোধ ও ধর্মীয় অনুশাসন তথা সনাতন সমাজ কল্যাণের দিক থেকে তখনকার সমস্যার সমাধান দেওয়া হতো। এটি মূলত দুস্থ ও অসহায়দের সাহায্যদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে শিল্পায়ন ও শহরায়ন, সম্প্রসারণ এবং সামাজিক পরিবর্তনে নতুন সমস্যা জটিল ও বহুমুখী রূপ ধারণ করে। ফলে গতানুগতিক সমাজ কল্যাণ ব্যর্থতায় পর্যবসিত হওয়ায় দানশীলতা ও পরোপকারকে সুসংগঠিত করে। ২. পরিবর্তনসমূহ। শিল্প বিপ্লব আর্থসামাজিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটায়। এটি একদিকে যেমন মানুষের আর্থসামাজিক, রাজনৈতিক প্রভৃতি দিকে ব্যাপক অগ্রগতি সাধন করে, তেমনি অন্যদিকে সামাজিক ও মনস্তাত্ত্বিক দিকে ব্যাপক সমস্যা সৃষ্টি করে। সর্বোপরি মানুষকে করে তোলে অধিক সমাজ সচেতন। ৩. সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি। শিল্প বিপ্লবের পূর্বে সমস্যার প্রতি ধারণা ছিল একমুখী, কিন্তু শিল্প বিপ্লবের পরে বস্তুগত ও অর্থনৈতিক সহায়তার পরিবর্তে মানুষের মধ্যে বৈজ্ঞানিক ও বুদ্ধিভিত্তিক সমাজ কল্যাণমূলক কার্যক্রমের উদ্ভব ঘটে। ৪. সমস্যা সমাধানের বহুমুখী প্রক্রিয়া। শিল্প বিপ্লবের ফলে সমাজবিজ্ঞানীরা বহুমুখী প্রক্রিয়া সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। অর্থাৎ এই সত্য উদ্ঘাটিত হয় যে সমস্যার পেছনে বহুমুখী কারণ বিদ্যমান, কাজেই সমস্যার সুষ্ঠু সমাধানেও প্রয়োজন বহুমুখী প্রচেষ্টা। ৫. বিভিন্ন মতবাদের উদ্ভব। শিল্প বিপ্লবোত্তর সমাজে বিভিন্ন মতবাদ প্রচারিত হয়, যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র প্রভৃতি। এছাড়াও ইংল্যান্ড ও আমেরিকার সমাজ কল্যাণ পদক্ষেপ, অর্থনৈতিক মন্দা, মানবতাবাদী আন্দোলন, বিব্রারিজ রিপোর্ট প্রভৃতি সমাজকর্ম বিকাশে প্রভূত অবদান রাখে। সামঞ্জস্য বিধান। সমাজবিজ্ঞানীদের মতে সংস্কৃতির দুটো দিক বিদ্যমান, যথা বহুগত দ্রব্যাদি যন্ত্র প্রযুক্তি, অবস্তুগত মূল্যবোধ, প্রথা, প্রতিষ্ঠান, চিন্তাভাবনা, আচরণ। সমাজকে স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ রাখার জন্য সংস্কৃতির উভয় দিকে সামঞ্জস্য রাখা অত্যাবশ্যক। এমত অবস্থায় সমাজ কাঠামোর সাথে খাপ খাওয়াতে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৭. সমাজ কল্যাণে গতি প্রকৃতির পরিবর্তন। সমাজকর্ম সমাজসেবা ও প্রতিষ্ঠানের সুসংগঠিত পদ্ধতি, যার মাধ্যমে অতীতের সমাজসেবা কার্যক্রমের গতি প্রকৃতিতে প্রভূত পরিবর্তন সূচিত হয়, যেমন বিশেষ জ্ঞান, সুসংগঠিত ও পরিকল্পিত ভূমিকা পালন, পেশাদার কর্মী, বহুমুখী পদ্ধতিগত স্বাবলম্বন, ত্রিবিধ প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন ভূমিকা, সার্বক্ষণিক পেশাদার কাজ, মনস্তাত্ত্বিক, সরকারি ও বেসরকারি, স্থায়ী সমাধান, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি।
8. পদ্ধতিগত সমাধান। শিল্প বিপ্লবের ফলে ব্যক্তি, দল ও সমষ্টি পর্যায়ে সমাজকর্মের 3টি মৌল পদ্ধতি উদ্ভাবিত হয়। অ. ব্যক্তি সমাজকর্ম, আ. দল সমাজকর্ম, ই. সমষ্টি সমাজকর্ম। মৌল পদ্ধতিগুলোকে আবার সহযোগিতা করে 3 সহায়ক পদ্ধতি, যথা সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম, সামাজিক প্রশাসন। 9. বৈচিত্র্যময় সমাজসেবা। শিল্প বিপ্লব উদ্ভূত সমস্যা মোকাবেলায় সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে বহুমুখী ও বাস্তবধর্মী পদক্ষেপ গৃহীত হয়, যেমন পরিবার, নারী, শিশু, যুব, প্রবীণ ও শ্রম কল্যাণ, সংশোধন, পুনর্বাসন, চিত্ত বিনোদন, মানব সম্পদ উন্নয়ন, শহর ও গ্রামীণ সমাজসেবা, হাসপাতাল ও মনস্তাত্ত্বিক সমাজকর্ম, সামাজিক নিরাপত্তা প্রভৃতি। 10. সমন্বিত পদ্ধতি। 1970-এর দশকে সমাজকর্ম পদ্ধতিকে আরও গতিশীল ও বাস্তবমুখী করে তোলা হয়। সমাজকর্মের সব পদ্ধতির সমন্বয় সাধন করে এক নতুন পদ্ধতির আত্মপ্রকাশ ঘটে, যার নাম সমন্বিত পদ্ধতি। 11. আধুনিক সমাজ ব্যবস্থার ফল। শিল্প বিপ্লবে যেসব সমস্যার সৃষ্টি হয় তা সমাধানে সমাজ কল্যাণ কর্মসূচির সার্বিক প্রয়োজন বোধ হয়। তাই বলা যায় আধুনিক সমাজ কল্যাণ আধুনিক সমাজ ব্যবস্থারই ফলশ্রুতি। তাতে যারা রাষ্ট্রের সুযোগ সুবিধা পান তা তারা নাগরিক অধিকার হিসেবেই পান। সেজন্য সমাজসেবা কর্মসূচির সাথে দানশীলতার কোনো সম্পর্ক নেই। 12. আর্থসামাজিক পরিকল্পনা। সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে সমস্যার ফলপ্রসূ ও স্থায়ী সমাধান এবং সমাজের সার্বিক কল্যাণ সুনিশ্চিত কল্পে আর্থসামাজিক পরিকল্পনা গৃহীত হয়। 13. আন্তঃপেশা সম্পর্ক। ফলপ্রসূভাবে সমস্যা সমাধানে বিভিন্ন পেশার সহযোগিতা আবশ্যক, যেমন একজন ডাক্তারের সাথে একজন সমাজকর্মীর সম্পর্ক। ডাক্তারের কাজ একজন রোগীর রোগমুক্ত করা, আর সমাজকর্মী রোগী সুস্থ হওয়ার পর তার পুনর্বাসনের প্রচেষ্টা চালায়। 14. অনুশীলন তত্ত্ব উদ্ভাবন। প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মীর প্রয়োজনে সমাজকর্ম শিক্ষা কোর্স চালু হয়। এছাড়া দ্রুত পরিবর্তন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন বিষয়ে সমন্বয়ে নিজস্ব অনুশীলন তত্ত্ব উদ্ভাবন করা হয়। ফলে সমস্যার স্থায়ী সমাধান হয় এবং সমাজকর্ম ক্রমশ আধুনিক রূপ পরিগ্রহ করে। সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিকসমূহ। মানব সভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত 3টি শিল্প বিপ্লব পাল্টে দিয়েছে সারা বিশ্বের গতিপথ। প্রথম শিল্প বিপ্লবটি হয়েছিল 1784 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। এরপর 1870 সালে বিদ্যুৎ ও 1969 সালে ইন্টারনেটের আবিষ্কার শিল্প বিপ্লবের গতিকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে আগের 3টি বিপ্লবকে ছাড়িয়ে যেতে পারে ডিজিটাল বিপ্লব। এ নিয়ে এখন সারা দুনিয়া তোলপাড় চলছে। এটিকে এখন বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। ডিজিটাল বিপ্লবকে কেন চতুর্থ শিল্প বিপ্লব বলা হয়েছে সেটি নিয়ে আলোচনার জন্য সারা বিশ্বের রাজনৈতিক নেতা, বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও বিশ্লেষকেরা জড়ো হয়েছেন সুইজারল্যান্ডের শহর দাভোসে। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF বার্ষিক সম্মেলনে আলোচনার অন্যতম বিষয় হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। ডিজিটাল শিল্প বিপ্লবকে নিয়ে সেখানে এখন চলছে আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ। WEF এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান ক্লাউস শোয়ার চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে নিজের লেখা একটি প্রবন্ধ বলেছেন, আমরা চাই বা না চাই এতদিন পর্যন্ত আমাদের জীবনধারা, কাজকর্ম, চিন্তা চেতনা যেভাবে চলেছে সেটা বদলে যেতে শুরু করেছে। এখন আমরা এক প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। দ্বিতীয় ও তৃতীয় শিল্প বিপ্লবের ভিত্তির উপর শুরু হওয়া ডিজিটাল বিপ্লবের ফলে সবকিছুর পরিবর্তন হচ্ছে গাণিতিক হারে, যা আগে কখনো হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি খাতে এই পরিবর্তন প্রভাব ফেলছে, যার ফলে পাল্টে যাচ্ছে উৎপাদন প্রক্রিয়া, ব্যবস্থাপনা, এমনকি রাষ্ট্র চালানোর প্রক্রিয়া। ডিজিটাল বিপ্লব কি সে বিষয়টিরও বিশদ একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ক্লাউস সোয়াব। স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বের তথ্য প্রযুক্তি খাতের পরিবর্তন, ইন্টারনেট অফ থিংস, যন্ত্রপাতি পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, রোবোটিক্স, জৈব প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বিষয়গুলো চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা করেছে বলে তিনি মনে করেন। ডিজিটাল বিপ্লবের এই শক্তির চিত্রটি বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত ডিজিটাল ডিভিডেন্ডস শীর্ষক এক প্রতিবেদনেও উঠে এসেছে। এতে বলা হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে এখন একদিনে বিশ্বে 20,700 কোটি ইমেল পাঠানো, গুগলে 420 কোটি বিভিন্ন বিষয় খোঁজা হয়। এক যুগ আগেও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এই পরিবর্তনগুলো ছিল অকল্পনীয়। ডিজিটাল বিপ্লব সম্পর্কে বহুজাতিক মোবাইল অপারেটর ডিজিসেলের চেয়ারম্যান ডেনিস ও ব্রায়ান বলেন, চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে ডিজিটালাইজেশন আমাদের কাজের সব ক্ষেত্রে ইতিমধ্যে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। তবে এই পরিবর্তনকে আমি দেখি সূচনা হিসেবে। আগামী 10 বছরে ডিজিটাল বিপ্লবের ফলে আমরা এমন সব পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছি যা এর আগে 50 বছরে সম্ভব হয়নি। চতুর্থ এই শিল্প বিপ্লব সারা বিশ্বের মানুষের জীবনমান উন্নয়নে কী প্রভাব ফেলবে সেটি নিয়ে দুই ধরনের
ধরনের মত পাওয়া যাচ্ছে। একদল বিশেষজ্ঞ বলছেন এর ফলে সব মানুষেরই আয়ের পরিমাণ ও জীবনমান বাড়বে। বিশ্বের পণ্য সরবরাহ প্রক্রিয়াতেও ডিজিটাল প্রযুক্তি আনবে ব্যাপক পরিবর্তন। এক দেশ থেকে আরেক দেশে পণ্য পাঠানোর খরচ অনেক কমে আসবে। ইতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। তবে আরেক দল অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞ মনে করেন ডিজিটাল বিপ্লব বিশ্বের অসাম্য ও দারিদ্র্য পরিস্থিতিকে আরও দুর্বিষহ পর্যায়ে নিয়ে যাবে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে মানুষ দ্বারা সম্পন্ন অনেক কাজ রোবট ও যন্ত্রপাতি দিয়ে সম্পন্ন করা হবে। এর ফলে নতুন কর্মসংস্থান তৈরিতে তা সমস্যা তৈরি করবে। এছাড়া শ্রম বাজারে অল্প কর্মদক্ষ শ্রমিকদের চাহিদা ও বাজার কমে যাবে, যা উন্নয়নশীল দেশগুলোকে বেশি করে সমস্যায় ফেলবে। ডিজিটাল বিপ্লবের আরও একটি সমস্যা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এর ফলে সারা বিশ্বের সম্পদ বৈষম্য আগের যে কোনো সময়ের চেয়ে বাড়বে বলে অনেকের আশঙ্কা। ডিজিটাল প্রযুক্তির আবিষ্কারক বিনিয়োগকারী দেশগুলো এর থেকে যতটা লাভবান হবে, অন্য দেশগুলো সেটা থেকে বঞ্চিত হবে। বিষয়টিকে জয়ী পক্ষে সব ছিনিয়ে নেওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয় কাজ: সক্রিয় শ্রবণকারী। আপনি তাদের সাথে সাক্ষাৎ করার সময় আপনার ক্লায়েন্টকে আপনার পূর্ণ মনোযোগ দিতে হবে। ভার্চুয়াল কমিউনিকেশন। আপনার ক্লায়েন্টরা আপনার কাছে তাদের তথ্য, তাদের পরিবার এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীদের কাছে তথ্য সরবরাহ করতে আপনার উপর নির্ভর করবে। আন্তঃব্যক্তিগত দক্ষতা। শ্রবণ এবং বলার ক্ষমতা ছাড়াও আপনার সামাজিক দক্ষতার প্রয়োজন। সময় ব্যবস্থাপনা এবং সাংগঠনিক দক্ষতা। বেশিরভাগ সমাজকর্মীকে বৃহত্তর মামলা দেওয়া হচ্ছে, এই দক্ষতা অপরিহার্য। জটিল চিন্তাভাবনা। আপনার ক্লায়েন্টদের সমস্যার সমাধান করার সময় আপনার বিকল্প সমাধানগুলির শক্তি এবং দুর্বলতাগুলি ওজন করতে সক্ষম হওয়া আবশ্যক। এই ছিল আমাদের আজকের সমাজকর্ম অ্যাসাইনমেন্ট। আমাদের অ্যাসাইনমেন্টটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন বাটন অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়া হলে তোমরা খুব সহজেই তা পেতে পারো। এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, যাতে তোমরা অনেক ইনফরমেশন নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে পারো। এবং আমরা অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা এখান থেকে নিজেদের মতো করে ক্রিয়েটিভভাবে লিখতে পারো। এবং এখান থেকে তোমরা অবশ্যই কাট পিস করে লিখবে, হুবহু কপি করার চেষ্টা করবে না। ধন্যবাদ সবাইকে।